আপনার একটা জমি, আপনার জান জমি একটা ধরেন সারা জীবনের সঞ্চয় নিয়ে কিনছেন, এখন শাসক বলতেছে এই দিক দিয়ে রাস্তাটা গেলে ভালো হবে, জমিটা দিয়ে দেন, আপনি দিয়ে দিতে হবে। এটা ইসলামের নিয়ম। আপনার অপছন্দ হইলো, এটা ইসলামের নিয়ম। এবং আপনার রাইট আল্লাহর কাছে আপনি ক্লেম করবেন, তাকে তার রাইট দিয়ে দিবেন, এটা তার রাইট। আপনি জানেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর জমি ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে নিয়েছিলেন, পতিত ছিল জমি, কিছু করেন নাই, উনি চলে গেছিলেন মদিনা থেকে। তো বলছে তুমি কিছু করলে করো না, কিন্তু নিয়ে নিব। উনি বিশ্বাস করেন না, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন আর আপনি নিয়ে নিবেন। মানে হ্যাঁ, তোমার একটা পতিত পড়ে থাকলে বোঝা যাবে যে তোমার এটা দরকার নেই। যে কোনো আমাদের কত পতিত জমি আছে না, বড় লোকরা শত শত বিঘা জমি কিনে রাখছে না, আমি চিনি 150 বিঘা 200 বিঘা 65 বিঘা কিনে কিনে রাখছে। একটা লোক আছে চারিদিকে ওয়াল দিয়ে রাখছে, একটা লোক আছে বসায় রাখছে, বাস শেষ। কবে ইউজ করবে হয়তো তার জীবনেই কোনোদিন ইউজ করা হবে না, তার ছেলেও না, তার ছেলে হয়তো করবে, আমি জানি সেটা। তো এই ব্যাপারটা আর কি, যে বলতেছেন যে হিয়ার এন্ড ওবে দ্য লিডার, শোনো এবং ই করো, মানো। ইভেন ইফ ইউর ব্যাক ইজ স্ট্রাক এন্ড ইউর ওয়েলথ ইজ টেকেন, হিয়ার এন্ড ওবে। তোমার পিঠে যদি দুই ঘা লাগায় আর তোমার যদি সম্পদ নিয়ে নেয়, যেমন জমি নিয়ে নিল, অধিগ্রহণ করলো, তবু আপনাকে মানতে হবে। এখানে এটা কিন্তু ইসলামিক। কিন্তু আমরা কি এটা এটা জানি? আমরা জানিও না, এটা মানিও না। আমরা সত্যি কথা যে মানে আপনি আপনার একটা বসত বাড়ি বা অনেক অনেক ইসে আপনার একটা জমি করছেন, গভর্নমেন্টে এখানে একটা হাইওয়ে বানাবে, বললো যে এই জমিটা অধিগ্রহণ করবে। আপনি পারলে প্রথম দিন তো আপনি ওইটা লোকটা মারবেন, যে লোকে মাপামাপি করতে গেছে। তারপরের দিন আস্তে আস্তে আপনি কেসের দিকে যাবেন, এটা করবেন ওটা করবেন, এবং অনেক সময় কাজেও হয়। কিন্তু অ্যাটিচিউডটা ঠিক না। অ্যাটিচিউডটা কি ছিল? যে মুসলিম লিডার যদি চায় ওয়েলফেয়ারের জন্য আমার সম্পদ সত্যি আমাকে দিয়ে দিতে হবে।